ভ্রমণ পিপাসু পর্যটকদের জন্য এবার চালু করা হলো ভ্রমণিকা অ্যাপ। দেশের যে কোনো প্রান্ত থেকে এই অ্যাপের মাধ্যমে মুহূর্তেই জানতে পারবেন কক্সবাজার ভ্রমণের সব তথ্য। ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে অ্যাপটি চালু হওয়ার পর ব্যাপক সাড়া ফেলেছে। কক্সবাজার জেলা প্রশাসন জানিয়েছে, পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কক্সবাজার প্রতিনিধি সাইফুর রহিম শাহিনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন জাকারিয়া খান। কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতটি সবসময় আকর্ষণের জায়গা হিসেবে পরিচিত হয়ে আসছে দেশি বিদেশি পর্যটকদের কাছে। তাই প্রতি বছর লাখো মানুষের সমাগম হয় এই সমুদ্র সৈকতে। আর সেই আনন্দ ভ্রমণটিকে আকর্ষণীয় ও নিরাপদ হিসেবে গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে নেওয়া হয় নানা উদ্যোগ। এবার কক্সবাজার জেলা প্রশাসকের পক্ষ থেকে পর্যটকদের জন্য চালু করেছে ভ্রমণিকা অ্যাপ। এর মাধ্যমে একজন পর্যটক কক্সবাজারের ২৭টি দর্শনীয় স্থানের তথ্য সংগ্রহ করে বাড়িতে বসেই ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন, যেখানে প্রতিটি স্পটের দূরত্ব, গুগল ম্যাপ ডিরেকশন ও প্রয়োজনীয় সতর্কতা নির্দেশনাও দেওয়া রয়েছে। এছাড়া দেশের সব জেলা থেকে কক্সবাজারগামী বাসগুলো কখন ছেড়ে যাবে সেসব তথ্য দেয়া আছে অ্যাপটিতে। নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে অ্যাপটির মাধ্যমে বিচ ম্যাজিস্ট্রেট, কর্মী ও ট্যুরিস্ট পুলিশের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করা যাবে। এতে উচ্ছ্বাসিত ভ্রমণ পিপাসুরা। ভ্রমণিকা অ্যাপসটা এটা আসলেই জনগণের জন্য খুবই উপকারী। কারণ হচ্ছে অ্যাপসে নক করার পরেই একটা মানুষ সহজেই গাইড ছাড়া তার অনেক ইনফরমেশন জানতে পারে। এটি অত্যন্ত কার্যকর, বিশেষ করে যারা ফার্স্ট টাইম কক্সবাজারে আসবে। আইসিটি বিভাগের সহযোগিতায় তৈরি ভ্রমণিকা অ্যাপটি পরবর্তীতে আরো ব্যাপকভাবে সমাদৃত হবে বলেও জানান কক্সবাজার জেলা প্রশাসক। এই অ্যাপটি আসলে ইটস এ লিভিং বিইং। প্রতিটি রেকমেন্ডেশনের সাথে সাথে এই অ্যাপটি আসলে সমৃদ্ধ হচ্ছে এবং আমরা প্রতিটি অ্যাপ খুবই আন্তরিকতার সাথে গ্রহণ করছি এবং সমালোচনাটাকে আমরা ধরে নিচ্ছি এটি হচ্ছে আমাদের এই অ্যাপটিকে প্রসারিত এবং বিস্তৃত করবার একটি সুযোগ। ইতিমধ্যে গুগল প্লে স্টোরে ব্যাপক সাড়া ফেলা অ্যাপটি তৈরি করায় জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন পর্যটকরা। জাকারিয়া খান, RTV। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট।